সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি রিমা ব্লগার থেকে রিমা। তো এখানে বানরগুলো দেখছিলাম যে বাদাম খাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে চিড়িয়াখানা, আপনারা ফার্স্ট ভিডিওতে দেখতেই পারছেন, আর এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও। তো এখানে আমরা ওই উঁচুতে একটা পাখি ছিল সেটা দেখতেছিলাম। তারপর এই আর কি একটু ঘোরাফেরা করছি, টাইম কাটাচ্ছি তার সাথে ঘুরতে। মাশাআল্লাহ অনেক ভালো লাগে, সে পাশে থাকলে আমার সব কিছুই ভালো লাগে। এরপর সন্ধ্যায় আসছিল, এটা হচ্ছে সন্ধ্যা 6টার ভিতরেই সব কিছু ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। তো আমরা হচ্ছে তখন এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। তারপর একটু ভিডিও করে নিলাম। তাকে আমি ডাকছি কিন্তু সে আসতে চাচ্ছে না। তারপর আমি একাই একটু ভিডিও করে নিচ্ছি। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে সে আমাকে হচ্ছে পাখির ডিমগুলো সংরক্ষণ করে রেখেছে, সেগুলো আমাকে দেখাচ্ছিল। এই যে এটা হচ্ছে মদন টাকের ডিম, এটা হচ্ছে উট পাখির ডিম, এটা হচ্ছে ইমু পাখির ডিম। এটা এই কাচের ভিতর সংরক্ষণ করে রেখেছে। আর ওয়েদারটাও অনেক সুন্দর, সন্ধ্যায় আসছে। এদিকে একটা ছোট্ট পিচ্চি বাবুটা দৌড়চ্ছে, সেটা একটু আমি ভিডিও করেছি। মাশাআল্লাহ বাবুটা অনেক কিউট, অনেক কথা বলছিল, আমাদের সাথেও কথা বলতেছিল। তারপর ওর হচ্ছে নানুর সাথে ও আসছিল চিড়িয়াখানায়। আসলে চিড়িয়াখানায় পশু পাখি দেখতে ভালোই লাগে, অনেক যত্ন করে এখানে রাখা হয়েছে। এদিকে হচ্ছে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন এই চিড়িয়াখানাটা অফ করার টাইম হয়ে এসেছে, যেহেতু এটা সেনাবাহিনীদের, আর্মিদের হচ্ছে দায়িত্বে আছে, তাই তারা অনেক সুন্দর করে পরিবেশটা ভালো গুছিয়ে রেখেছে। যাই হোক, এই নিয়মকানুনগুলো খুব ভালো লেগেছে। তারপর সে আমাকে দেখাচ্ছিল এখানে অনেক প্রাণী দেখা যাবে, মাছ দেখা যাবে, তারপরে হচ্ছে সাপ টাপ দেখা যাবে। তারপর সে 20 টাকা করে এই টিকিট কাউন্টার থেকে 2টা টিকিট কেটে নিল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখানে আরও আগে ঢোকা উচিত ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের জন্যই করে। ভিতরটা অন্ধকার, লাইটিং করা আছে। এখানে অনেক ধরনের মাছ, তারপরে হচ্ছে বিষাক্ত সাপ, এগুলো সব সংরক্ষণ করে রেখেছে। মাছগুলা হচ্ছে সব মৃত মাছ, মেডিসিন দিয়ে রাখা আছে। এটা হচ্ছে সেই প্রাণহা মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। অনেক বড় বড় মাছ এখানে সংরক্ষণ করা। এই মাছগুলোর নাম অ্যাঞ্জেল। মাছগুলো অনেক কিউট। এটা হচ্ছে ক্যাটফিশ মাছ, সাদা। এই মাছগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে কমেট মাছ, এটাও হচ্ছে মৃত মাছ। এগুলো হচ্ছে আর এই মাছটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? দেখলেই বুঝতে পারবেন। রাতে কিন্তু ওদের চোখগুলো অনেক জ্বলছে, মানে লাইটের মতন জ্বলছে, মনে হচ্ছে ওদের চোখে লাইট দেওয়া আছে। অনেক সুন্দর লাগছে এই মাছটা। আর এটা হচ্ছে মাছটার নামটা মনে নাই। এটা হচ্ছে সেই ইলফিশ মাছ, যেটার হচ্ছে শরীরে কারেন্ট দেওয়া থাকে। আর এটা হচ্ছে ব্ল্যাক অঙ্কর মাছ, খানিকটা হচ্ছে তেলাপিয়া মাছের মতো। আর এটা হচ্ছে অক্টোপাস, এটাও মৃত, মেডিসিন দিয়ে রাখা। আর এটা হচ্ছে সামুদ্রিক মাছ, অনেক বড়, ডলফিন। হ্যাঁ, এটা হচ্ছে ডলফিন মাছ। আর এই হচ্ছে সাপ।
সাপগুলো দেখুন কি ভয়ানক। বাবা দেখেই গা শিউরে উঠছিল। এই যে সব বিষাক্ত সাপগুলো এখানে সংরক্ষণ করে রেখেছে। এগুলো দেখলে অনেক ভয় লাগে। এদিকে একদম সন্ধ্যা হয়ে আসছে, ঝর্ণা পরিবেশটা অনেক সুন্দর। আরেকদিন আপনাদের এখানে দিনের বেলা ঘুরে দেখাবো, ভিডিও করে দেখাবো। এদিকে আপনাদের ভাইয়া সাপ দেখতে ছিল। সে সাপগুলো আমাকে দেখায় বলছিল এটা এই সাপ, এটা ওই সাপ। এই মাছগুলো অনেক সুন্দর। এই দেখুন কত বিষাক্ত সাপগুলো এখানে সংরক্ষণ করা আছে। সাপগুলো দেখে খুব ভয় লাগছিল। তারপরে সে আমাকে দেখাচ্ছে যে এটা দেখো এই সাপ ওই সাপ, আমাকে চিনাচ্ছিল। সব সাপগুলোর নাম এখানে দেওয়া আছে। এটা অজগর সাপ। এই সাপটা নড়তে ছিল বলে আপনারা ভালোভাবে হয়তো দেখতে পারবেন। এদেরকে খাবার দেওয়া হয়, অনেক যত্ন করে এখানে রাখা হয়। এটা মৃত মাছ। এখানে অনেক বড় বড় সামুদ্রিক মাছ, এগুলো মৃত, সব মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রাখা আছে। এটা আরেকটা সাপ। অন্ধকার হয়ে আসছে তো এর জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না। আর এখানে অনেক জায়গায় লাইটিং এ একটু সমস্যা ছিল, এর জন্য ভালোভাবে দেখাও যাচ্ছিল না। এটা পটকা মাছ। আর এটা লবস্টার। আর এটা কই বল। আর এটা গলদা চিংড়ি। এখানে এরকম অনেক সামুদ্রিক মাছ, সাগরের মাছ মেডিসিন দিয়ে সংরক্ষণ করা, অনেক বড় বড়। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় বড় সাপ। এটা এশিয়ান একটা সাপ। দেখুন কিভাবে পেঁচিয়ে আছে। এই মাছগুলো অনেক সুন্দর। এখানে বেশিরভাগই মাছ ছিল, আর 4টা না 5টা সাপ ছিল। সাপগুলো যেহেতু জ্যান্ত, আর বেশিরভাগ সামুদ্রিক যেসব বড় বড় মাছ সেগুলো সব মেডিসিন দিয়ে রাখছিল। তো এভরিওয়ান, অনেক কথাই আপনাদের সাথে আজকে বলে ফেলেছি, শেয়ার করেছি। আর এখানে একটা কৃত্রিম ঝর্ণা ছিল, সেখানে ফোয়ারার মতন করে মাছ ছাড়া, ভালোই লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এটা ঝর্ণার ভিতরে একটা ফোয়ারা ছিল, সেই ফোয়ারাতে মাছগুলো। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।